আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আমি দীপু মালয়েশিয়া থেকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। মালয়েশিয়া থেকে মাছ ধরার ভিডিও, চিংড়ি মাছ, বাইলা মাছ এবং বড় বড় পাঙ্গাস মাছ। আমি মালয়েশিয়ার প্রজেক্টে থাকি এবং আমার প্রজেক্টের বিশাল বড় বড় দুইটা প্রজেক্ট আছে, সেখানে কাজ করি। সেই কাজের ফাঁকে অবসর টাইমে আমি মাছ ধরার ভিডিওগুলো আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হই। আমার ভিডিওগুলি দেখতে, আমার ভিডিওগুলি সবসময় পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্লিজ। আমি প্রায় মাছগুলো ধরে ধরে ভিডিও করে ফেসবুকে আপলোড করি, কিন্তু ইউটিউবে আমি নতুন, তাই আপনাদের মাঝে নতুন করে আবার পরিচিতি দিলাম। আশা করি আমার পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা পাবো, আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। গতকাল আমি নতুন 4-5টা জাল কিনেছি। আগে পুরনো জাল ছিল, ওইগুলো সবগুলো পুরনো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। সেই 4-5টা জাল, গতকাল 2টা জাল পুষ্কুনিতে পাচ্ছিলাম আপাতত ট্রাই করার জন্য। মাছ আসে কিনা জানি না, মনে হয় না আসবে, আপাতত দেখার জন্য। মাছ আসার একটি টাইম আছে, সেই টাইম অনুযায়ী পাতলে মাছ অবশ্যই পাওয়া যায়। চলেন দেখি আজকে 2টা জাল যেহেতু রাখছিলাম, মাছ পাওয়া যায় কিনা। সকালে এখন 8:30। দেখতে থাকেন, আমার সাথে থাকেন, আশা করি আপনাদের ভালোবাসা পাবো। চলেন দেখি, ওইদিকে রাখছিলাম জালগুলা। চলেন দেখি মাছ পাওয়া যায় কিনা। রাতে 2টা জাল পুষ্কুনির মধ্যে পাচ্ছিলাম ট্রাই করার জন্য। জাল আনছি 5টা। না, মাছ নাই, একটা জাল একেবারেই খালি। মাছ আসার সময় বোধহয় হইছে না। আর একটা জাল আছে, ওই জালটা দেখবো। আরেকটি জাল আছে, ওই জালটা দেখবো। বিশেষ করে জালগুলা পাততে হয় যখন লোকজন কম থাকে পুকুরে, ওই টাইমে, তখন মাছ পাওয়া যায়। কালকে লোকজন আসছিল, ওই কারণে মাছ আইছে না। আরেকটি জাল আছে, চলেন দেখি আরেকটি জাল। 2টা জালই পুষ্কুনিতে পাচ্ছিলাম ট্রাই করার জন্য। জানি মাছ পাওয়া যাবে না, তারপরও নতুন জালগুলো আনছি, একটু তো দেখতে হবে, এই কারণে। আবার নতুন পুষ্কুনিটাতে, যেটাতে পানি পালানো হয়েছে, পরিষ্কার করেছে, ওইটাতে মাছ আসবে কিছুদিন পর, এই কারণে জালগুলো আনা। ছোটো একটা বাইলা আছে। ওকে ফ্রেন্ড, বাই বাই। আজকে বেশি মাছ পাওয়া গেছে না, ট্রাই করার জন্য জালগুলো পাচ্ছি। জানি মাছ পাওয়া যাবে না, তারপরেও ওকে বাই।